রান্না বাড়ি বসাই দিত? হ্যাঁ বসাই দিছি, ভাত হয়ে আসছে। আজকে বছরের প্রথম দিন সেই রোদ দিছে, সেই কত দূর বাজার, ওখান থেকে বাজার করে আস্তে আস্তে একদম অবস্থা শেষ হয়ে গেল। কি মাছ নিয়ে আসছে? আমি ইলিশ মাছ নিয়ে আসছি। বাহ, সেই নমস্কার হয়েছে। বন্ধুরা, শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার প্রথমেই জানাই আজকে বছরের প্রথম দিন বাজারে গেছিলাম, এই উপলক্ষে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছি। আয়ের মাছের একটা মুড়া হয়েছিলাম 1.5 কিলো ওজনের, ওইটাও নিয়ে আসছি। ভালো হয়েছে। ভাবলাম লাউ দিয়ে মুড়া দিয়ে রান্না করা যায়। দেখো তো মাছটা কেমন আছে। ভাবছিলাম কাঁচা ইলিশ আনবো, কিন্তু কাঁচা ইলিশ পাইলাম না। কাঁচা ইলিশের সাইজগুলো এরকম ছোট ছোট, আর এটা হচ্ছে বড় করে একটু বড় সাইজের, 1 কিলোর কাছাকাছি। 1 কিলো না, 1 কিলোর কাছাকাছি। এদিকে তোর বাবা মাংস নিয়ে আসছে। বাবা আবার খাসি মাংস হ্যাঁ, খাসি মাংস ফোন নিয়ে আসছে। করছিল, আমি খাসি মাংস নিয়েছি। আর মাছের মুড়াটা রেখে দেই, আর লাউটা রেখে দেই, আর ইলিশ মাছটা সরষা দিয়ে রান্না করি, আর মাছের মুড়াটা যে থাকবে ওটা দিয়ে একটু কচু শাক করি। এই যে দেখেন মাছ। ভাত রান্না বসাই দিছি, তো ভাতও হয়ে আসছে। এদিকে ছেলে বাজার থেকে দেখেন ইলিশ মাছ নিয়ে আসছে। এই যে দেখেন আয়ের মাছের মুড়াটা আবার কাটায় নিয়ে আসছে। আজকে মাছের মুড়োটা রান্না করব না, শুধু ইলিশ মাছটাই কেটে নিই। শাক নিয়ে আসলাম, মা বসে বসে কাটে দিত। হ্যাঁ, শাক পাতা শুধু কুচি পাতাটা দিও, বুঝছো? আর ওই বড় গাওয়াটা দিচ্ছি আমি। দেখি তোমার জামাটা সবাইকে দেখাও। দেখেন গুঞ্জনের আর একটা নতুন জামা। গুঞ্জনের পয়লা বৈশাখের 2 দিন আগের থেকেই পয়লা বৈশাখ শুরু, প্রতিদিন নতুন নতুন জামা পড়তে একটা একটা করে। কে দিচ্ছে জামাটা বলতো? কে দিছে এটা? এটা দিচ্ছে সকালবেলা, আর বড় পিসি আসছে। বড় বেশি দিয়ে গেছে? হ্যাঁ, ভালো করছে, সেই লাগতেছে জামাটা। গোলাপের মধ্যে ছোট ছোট ফুল, এই ঝুড়ির মধ্যে থাকে। এটা মানে ধোয়া যাবে, সুবিধা হবে ধুতে। খুব ভালো। এর আগের দিন মা শাক রান্না করছিল না, দারুণ লাগছে। বৃষ্টি পড়ছে, লাগে যাইছে। ইলিশ মাছের মাথা দিয়ে তো কচু শাকই ভালো লাগে। আমি একটা আয়ের মাছের মুড়া আনছি করতে, কবে? এই যে আজকেই ভাবলাম লাউ নিয়ে যাই, একটা আয়ের মাছের মুড়া নিয়ে যাই, ভালো হবে। তো মা বলতে কচু শাকটাই রান্না করি আজকে, মাছের মুড়া দিয়ে, ইলিশ দিয়ে। মাছের মাথা দিয়ে রান্না করো, পরে আবার ওই আয়ের মাছের মাথা দিয়ে একটা। মুড়াটাও দারুণ, বিশাল বড় ছিল। আয়ের মাছের মুড়া একবার আমি কিনছিলাম, এত বড় এটা। 1.5 কিলো আজকেরটাও। সেই ভালো আছে ওটা, দেখলে কি বললো চলার মতো। আমরা ওটা খাইতে ভালোই। বোয়ালের মুড়া, আয়ের মুড়া দারুণ লাগে না? আয়ের এটাই ভালো লাগে, বড়টা। বড়টা মানে এত বড় মাছ, এত বড় মাছের লারি মাছ, তার মাথাটা। মা দিকে কচু শাক কাটে দিচ্ছে, আমি মাছটা কেটে নিই। এখন ইলিশ মাছ খাওয়া সাধ্যের বাইরে চলে গেছে। সত্যি আজকে অনেকদিন পর ইলিশ মাছ খাচ্ছি, তাই না মা? মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম, এবার ধুয়ে নিই। মাছটা কাটার পরে একটা ধোয়া দিয়ে নিব। ইলিশ মাছটা বেশি ধুলে স্বাদটা কমে যায়, তাই শুনছি মা ঠাকুমাদের কাছ থেকে, আমিও সেইটাই করি। ইস, মাছটা কিন্তু সেই না? কাটাটাও হাতে লাগে। মুড়াটা 2 ফাল্টি করে নিব, কচু শাকে দিয়ে দিব। মাছটা কাটে নিলাম, এবার পরিষ্কার করে একটা ধোয়া দিয়ে নিব। মা দিকে কচু শাক কাটে পরিষ্কার করে দিয়ে দিছে। আগে কচু শাকটা সিদ্ধ বসাই দিয়ে তারপরে মশলাগুলো করে নিব। এবার অল্প জল দিয়ে, লবণ দিয়ে ঢাকা দিব। কচু
কচুটাকে এগুলো সিদ্ধ বসায় দিলাম। আর এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিছি। এটা ধুয়ে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে বাইটে নিব। কাঁচা লঙ্কা, সামান্য লবণ। কচুটা সিদ্ধ হয়ে আসছে, ভালোভাবে সিদ্ধ হোক। সর্ষে বাটা হয়ে গেল। এবার এই সর্ষেটা আমি একটু ছাইকে নিব। সর্ষেটা না ছাইকে দিলে টেস্টটা আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, আমার যে আবার দিদা ছিল, দিদা আবার বলতো কি সর্ষা ছাইকে দিও না, তাই বলতো। সর্ষাটার এই সুদ্দা দিলে পরে বলে ওনার কাছে ভালো লাগে, তাই বলে। হ্যাঁ, খোসা সুদ্দা, খোসা সুদ্দার একটা আছে, ঝাঁজ আলাদা। এদিকে কচুটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিই। মাছটাকে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এবারে হালকা করে এপিট ওপিট ভাজে নেব। হালকা করে মাছটা এপিট ওপিট করে ভাজে নিলাম। এই তেলের মধ্যে মুড়াটা ভালো করে ভেজে নিলাম। এবার তুলে নেব। মুড়া ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে কচু শাকটা রান্না করে নিই। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। এবার সিদ্ধ করে রাখা কচুর জায়গা দিয়ে দিব। দিয়ে দেবো হলুদ লবণ, হাতে রাখা কাঁচা লঙ্কা। কচু শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা মাছের মুড়া দিয়ে দিব। এবার সামান্য চিনি দিয়ে দিব। ইলিশ মাছের মুড়া দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিব। কচু শাক রান্না করে নিলাম। এবার সরষে ইলিশটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিব কালো জিরা, কাঁচা লঙ্কা, দিয়ে দিব হলুদ, লবণ। সরষাটা আমি বাইটে ছাইকে নিছি, এবার দিয়ে দিব। সরষাটা নিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এবারে অল্প জল দিয়ে দিব। অল্প জল দিয়ে দিলাম। এবার ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে জাল দিয়ে নেব। মাছ ভাজে রাখছিলাম, এই তেলটা দিয়ে দিই। অনেকে কাঁচা তেল দেয়, কিন্তু এই কাঁচা তেলের গন্ধটা আবার আপনাদের দাদা বেশি ভালোবাসে না। সরষে ইলিশ রান্না হয়ে গেল। এবার নামিয়ে নিব। বছরের প্রথম দিন আজকে কলা পাতায় খাওয়া দাওয়া আমাদের বাড়িতে।
কচু শাক। কচু শাকটা কিন্তু আমার ফেভারিট। কচু শাক আমি ভালো খাই। আমারও খুব ভালো লাগে। মানে যে রকমই হোক। সেই গলায় দিলে না ধরলেও কিছু ব্যাপার না। আগে অনুষ্ঠান বাড়ি মানে পূজা বাড়িতে তো এই কলা পাতাতে এগিয়ে হতো, এখন আর কোথায়। এখন ওই যে প্লাস্টিকের কলা পাতার মতো থালা। এখন থালা উঠে কিছু জায়গায় কলা পাতা কাটে যায় থালা তাও ভালো লাগে। আসলে কলা গাছগুলো তো কমিয়েছে না, ভালো না সব দোষী একদম সব ঠিকঠাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সবচেয়ে বেটার। আর আমাদের কি ইলিশ মাছটা সবসময় আনতে পারি না, খাইতে পারি না। হ্যাঁ ইলিশ মাছের যে দাম, আমিও তো সব ওটাই সময় কালকে খাওয়া হয়ে শুনলাম না উঠছে না। যে না ইলিশ মাছের মাথা দিয়ে কচু বারো মাস সমুদ্র তো কচু রাখি। বানাবে। এই হচ্ছে নাকি বাম্বা লাগছে নাকি তোমার? খুবই টেস্ট লাগছে না? মা বলো, আমি শুনি। কেমন লাগে বলো না? ভালো লাগছে। কেমন লাগে মার হাতে রান্না খাচ্ছে, নিজে রান্না খাচ্ছে, মার হাতে রান্না সবসময় ভালো তাহলে লাগে। খারাপ হইলেও ভালো লাগবে। আর নিজে রান্না করলে ভালো হলেও খাইতে ইচ্ছা করে না। আর সেখানে হচ্ছে মার হাতে রান্না বলে কথা। গদাই আজকে নিয়ে আসছে। আর এই ব্যাপার জিভে ইলিশ মাছ জিভে করো সেই ভালো। দারুণ হয়েছে, মাছটা একদম ভালো আছে, খুব স্বাদ। এটা মুখে লেগে থাকবে। সত্যি ভালো হচ্ছে। হ্যাঁ ওই বেশি ভালো লাগছে। খাই দেখ তারপরে বলবি যে হ্যাঁ কি খাচ্ছি। আমার সুস্বাদ জিভে গরম গরম মাংসের ঝোল দারুণ টেস্ট। এখনো সেই দিবস না কেন? ঠিক আছে। অনেকটা গরম না, খুব ভালো হয়েছে মাংসটা। নিয়ে আসছে প্রিয়তদের বাড়ির ওখান থেকে। টেস্ট। ব্যাস খাই। যে মাছের কাটা বেশি সেই মাছ টেস্ট বেশি না। এই যে চঞ্চলের পুলি মাছ একদম কাটা আলা ভালোবাসে। আমি যেখানে গেলাম খাসিটা নিয়ে সব মাছের আসতে, ঝোল। ওইখানে প্রতিদিন কাটে না। ওরা কি যে কোনো অনুষ্ঠান মানে এই যে পয়লা বৈশাখ হলো, হোলি হলো, কোনো উৎসব দশমী হলো, হলো এইসব দিনে। পাড়ায় তো তাই হয়। আর দেখলাম আমার মনে হয় ওই কাটার সময় জল টল কিছু দেয় না। না না, আমরা যেটা জলে আবার সিস্টেমই ছিল না, কোনো জলই দেখলাম না। দিন না এখন খাও তো। শরীরে কোলেস্ট্রল পুরা হাই, ওর থেকে অনেক বেশি। সত্যি মাংস সেন্টই আলাদা। সেন্ট মাংস নরম হয়েছে। লোকাল বলে কথা না। সত্যি ভালো লাগে মাংসটা। এমনি যা দোকানে খাই আর এটা অনেক টেস্ট।